বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য দুটো তথ্য শেয়ার করতে চলেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য। একটা বিষয় যেটা হচ্ছে সেটা স্বাভাবিকভাবে রেজাল্টের ওয়েবসাইট প্রকাশ যথারীতি বিভিন্ন কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট বেরোতে পারবে সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উঠে এসেছে। সেই ওয়েবসাইট লিঙ্কটা আমি তোমাদের সামনে শেয়ার করে দেবো, এমনকি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা স্বাভাবিকভাবে যেদিন রেজাল্ট বের হবে সেই দিন ওই লিঙ্কে গিয়ে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং কীভাবে এবছরের রেজাল্ট দেখতে হবে সেটাও বলবো। তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে বই সংক্রান্ত একটা ব্যাপার, কারণ বই কবে আমাদের হাতে ফাইনালি এসে পৌঁছাবে সেই বিষয় নিয়েও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে। আমরা তোমাদের এর আগেও একটা তথ্য দিয়ে জানিয়েছিলাম যে স্বাভাবিকভাবে 22 তারিখের পরবর্তী সময় আমাদের বই বের হবে। এপ্রিলের 22 তারিখের আগে বই বের হওয়ার কোনো সম্ভাবনা আমাদের হাতে নেই। ঠিক সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে উঠে এসেছে, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। তার আগে বলি, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বই নিয়ে আগে আলোচনা করি, তারপর রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। একদম মূল কথাই যেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এ রয়েছে এবং থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ক্লাস 12-এ রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বই একটা ভাইটাল ফ্যাক্টর, কারণ বই না হলে আমরা পড়াশোনা শুরু করতে পারবো না, বা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা শুধুমাত্র বইয়ের অপেক্ষাতেই বসে রয়েছে। এবং যেহেতু সম্পূর্ণরূপে নতুন সিলেবাস হচ্ছে, নতুন রকম তথ্য আমাদের হাতে উঠে এসছে, নতুন নতুন বিষয় আমাদের সিলেবাসে পরিবর্তন হয়ে ঢুকেছে, সেহেতু বই ছাড়া কিন্তু আমরা একদম একটা অচলের মতো জায়গায় দাঁড়িয়ে আছি। সে শুধুমাত্র ছাত্রছাত্রী সেটা নয়, ও শিক্ষক অভিভাবক প্রত্যেকেরই কাছে কিন্তু বইটা খুব ভাইটাল ব্যাপার। এবার তোমাদের এ বিষয় নিয়ে জানিয়েছিলাম যে সাধারণভাবে কাউন্সিল যেটা যারা বই বের করে অর্থাৎ পাবলিশার্সদের উদ্দেশ্যে কিন্তু একটা টাইম ধরে দিয়েছিল যে এপ্রিল মাসের 22 তারিখের মধ্যে তাদের বই পাবলিশ করতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে কাজ জোর কদমে চলছে। এবার যেটা নতুন তথ্য অনুযায়ী আমাদের হাতে উঠে এসছে সেই তথ্যটা আমরা একটুখানি তোমাদের শেয়ার করি, তাহলে আরও বিষয়টা বুঝতে পারবে। জানা যাচ্ছে সমস্ত প্রকাশকরা ইতিমধ্যেই নতুন সিলেবাস অনুযায়ী বই তৈরির কাজ শুরু করে দিয়েছে। তাদের সেই বইয়ের খসড়া আগামী 22শে এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দেওয়া শুরু হবে। অর্থাৎ খসড়াটা আগে জমা দিতে হবে, তারপর সেটা যদি চেঞ্জিং হয় তাহলে চেঞ্জ করে আবার রিপ্রিন্ট করতে হবে। তো যাই হোক, খসড়া জমা দেওয়ার পর সেখানে যদি কোনো রকমের সংশোধনের প্রয়োজন হয় তা সংসদের তরফ থেকে পুনরায় প্রকাশকদের জানানো হবে। আর এরপরই পুরোদমে নতুন সিলেবাসের পাঠ্য বই ছাপানোর কাজ শুরু করে দেবে প্রকাশকরা। তাহলে 22শে এপ্রিল, আমরা আগের যে তথ্যটাতে তোমাদের ডেট দিয়েছিলাম যে 22 এপ্রিলের পরে আমরা বই মার্কেটে পাবো, কিন্তু না, সেটা কিন্তু হচ্ছে না। কারণ 22 এপ্রিলের পরে বইয়ের যারা প্রকাশক যারা লিখছেন তার খসড়াটা জমা করতে হবে 22 এপ্রিলের পরে। 22 এপ্রিলের পরে খসড়া জমা করার পরে স্বাভাবিকভাবে বইটা ঠিকঠাক আছে কিনা সেই বিষয় নিয়ে টিভি নম্বর দেবে। প্রত্যেকটা বই একটা টিভি নম্বর থাকে, তোমরা মাধ্যমিকের বইও দেখেছো, ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকের বইতেও কিন্তু টিভি নম্বর থাকে। এইবার সেই টিভি নম্বরটা দেওয়া হবে, তারপর টিভি নম্বর দিতে 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 ধরো আরও 1 থেকে 2 সপ্তাহ সময় স্বাভাবিকভাবে লাগবে বই হাতে পেতে তারপরের সপ্তাহ, মানে 22 এপ্রিল থেকে আরও অন্তত 2 সপ্তাহ ধরে রাখো। বোঝা গেল কি বললাম? তার মানে আরও 15 দিন, তার মানে ধরে নেওয়া যেতে পারে মে মাসের 15 তারিখের আগে। কি বললাম? মে মাসের 15 তারিখের আগে বই বাজারে ঢুকছে না, এটা মোটামুটি নিশ্চিতভাবে থাকতে পারো এখনও অবধি আমাদের কাছে যা খবর রয়েছে। আবার এখানে যদিও তথ্যটাতে আমরা পেয়েছি যে মে মাসের প্রথম সপ্তাহের পরেই নতুন সিলেবাসের পাঠ্য বই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে। মানে যদি কাজটা দ্রুত গতিতে হয় তাহলে স্বাভাবিকভাবে প্রথম সপ্তাহকে আমরা সেকেন্ড উইকই ধরে রাখি, মোটামুটি সেকেন্ড উইকের আগে কিন্তু বই আমরা হাতে পাবো বলে, মানে বই পাবো হয়তো, কিন্তু 4-5টা বই বেছে তো তারপরে আমাকে একটা বই নিতে হবে, সেই কন্ডিশন কিন্তু আমরা পাবো না। এবং এটার জন্য কিন্তু শুধুমাত্র যারা বই লিখছেন তারা কিন্তু নয়, তার সঙ্গে যারা প্রকাশক বা যারা কাজকর্ম করে প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। এই হলো একটা গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ বই সংক্রান্ত যে বিষয়ে আমরা বইটা কবে হাতে পাবো তোমরা মোটামুটি মে মাসের 15 তারিখ ধরে রাখতে পারো, তার আগে কিন্তু বই হাতে পাওয়াটা খুবই রিস্কি একটা ব্যাপার থাকছে। নেক্সট আরেকটা বিষয় যেটা আমরা বলবো সেটা হচ্ছে রেজাল্ট সংক্রান্ত বিষয়। দেখো, আমি তোমাদের এর আগেও তথ্য দিয়ে জানিয়েছিলাম যে আমাদের রেজাল্ট কখন কি বেরোতে পারে, এবং এই বিষয় নিয়ে আমি তোমাদের বলেছিলাম যে এপ্রিল মাসের লাস্ট উইকেও দিতে পারে, আবার মে মাসেও দিতে পারে, এবং ভোটের মধ্যেই রেজাল্ট বেরোবে এ বিষয়ে তোমাদের বলেছিলাম। একদম ঠিক সেরকমই তথ্য আমাদের সামনে উঠে এসছে যে এরকমই বেরোতে পারে। তবে তার সঙ্গে আরেকটা তথ্য আমাদের কাছে উঠে এসছে, যেটা হচ্ছে রেজাল্ট দেবে কোন ওয়েবসাইটে। স্বাভাবিকভাবে বিগত বছরে যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে রেজাল্ট রয়েছে wbresults.nic.in।
এবং www.wbbse.wb.gov.in এই যে দুটো ওয়েবসাইট রয়েছে এই দুটো ওয়েবসাইটেই কিন্তু রেজাল্ট দেখা দেবে। আবারও বলছি wbresults.nic.in এবং আরেকটা হচ্ছে www.wbbse.wb.gov.in। আমি ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবার কথা হচ্ছে রেজাল্টটা দেখার সময় আমার কী লাগবে। রেজাল্ট দেখার সময় ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইট লগ ইন ক্রেডেনশিয়ালের রোল নম্বর, ডেট অফ বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফও নামাতে পারবে তারা। বোঝা গেল? এই একটা অপশান নতুন দিয়েছে, যেটা হচ্ছে ডেট অফ বার্থ এবং রোল নম্বর দিয়ে তোমাকে রেজাল্ট দেখতে হবে এবং এটা স্বাভাবিকভাবে আগের বছর এই সিস্টেমে থাকে। এবং আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে মার্কশিটের পিডিএফও কিন্তু এবার তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো এই হলো রেজাল্ট সংক্রান্ত আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেটাও তোমাদের শেয়ার করলাম। তো এই হলো আলোচনা বই সংক্রান্ত একটা বিষয় এবং রেজাল্ট সংক্রান্ত একটা বিষয়। ভালো লাগলে লাইক করো, নিজেদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।